हवन माने गुड इवनिंग बंधुरा তোমরা সবাই কেমন আছো। আমি সন্ধ্যাবেলা থেকে ব্লগ করছি, সারাদিন ব্লগ করিনি। সন্ধ্যাবেলা থেকে তোমাদের সাথে এখন কথা বলছি। আমি সেজে গুজে রেডি হয়ে গেছি। তোমরা হয়তো ভাবছো সেজে গুজে ব্লগটা শুরু করেছে কেন, কোথায় যাচ্ছে। হ্যাঁ, আমি এক জায়গায় যাচ্ছি। এখানে রামনবমী পুজো হচ্ছে, সেখানে আজকে অষ্টমী হয়ে যাচ্ছে, কিন্তু আজ অবধি যাওয়ার সুযোগ পাইনি, কারণ আজ যাই কাল যাই করে আর যাওয়া হচ্ছে না। সেই জন্য আজকে রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা থেকে, তখন রামনবমী পুজোটাও দেখতে যাবো। সেই জন্যই আর কি সেজে গুজে রেডি হয়ে গিয়ে তোমাদের সাথে একেবারে ব্লগটা শুরু করে দিয়েছি। আর এদিকে সনও দেখো, সনকেও ড্রেস পরিয়ে দিয়েছি, কিন্তু সন ড্রেস পরে খাওয়া দাওয়া করে বসে আছে। এখনও আমরা এখন বেরোবো, বেরিয়ে তারপরে আর কি পুজোটা দেখবো, তোমাদেরকেও দেখাবো, শেয়ার করবো। টোটোতে করে বান্ধবীরা মিলে বেরিয়ে পড়লাম রামনবমীর পুজো দেখতে। আর সন্তুকে কতদিন ধরে বলছি নিয়ে যাওয়ার জন্য, ও কিছুতে নিয়ে যেতে রাজি হচ্ছে না। ও দোকান ছেড়ে কোথাও যাবে না বলে এই জন্যই আর আমাদের যাওয়া হচ্ছে না। আর আমি ওর কথা শুনলাম না, আমি বান্ধবীদের সাথেই বেরিয়ে পড়লাম। রামনবমীর পুজো হচ্ছে এখানে। না শুধু রামনবমীর পুজো হয় না, এখানে ছট পুজো হয়। ছট পুজো হয় এখানে, সেই ছট ঘাট যেটা বলে সেটাই, যে ওইদিকে দেখাচ্ছি তোমাদেরকে। পুরো ভিডিওটা দেখো, দেখলেও ভালোই লাগবে। আর অনেক লোকজন আছে এখানে। দেখো ওখানে লাঠি খেলা হচ্ছে, যেহেতু মানে রামনবমী হয়ে যাওয়ার পর প্রসেশন বেরোবে, তখন লাঠি খেলা হবে, সেটা আর কি প্র্যাকটিস করছে। আর এখানে ফাংশান হচ্ছে। পুজো তো সন্ধ্যাবেলায় হয়ে গেছে, আমরা একটু দেরি হয়ে গেছে বেরোতে, সেই জন্যই আর কি। আর এখানে দেখো মোটামুটি ফাংশন শুরু হয়ে গেছে, সব বাচ্চাদের নাচ হচ্ছে। এখানে ঠাকুরটাও দেখো খুব সুন্দর হয়েছে। চলো তোমাদেরকে পুরো ব্লগটা দেখাচ্ছি, তোমরা ব্লগটা দেখো, ভালো লাগবে। দেখাই তো যাচ্ছে না এখান থেকে। আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে দোকানের সামনে বসলাম, তখন দেখি গাড়িতে করে মানে রামনবমীর ঝান্ডা লাগিয়ে যাচ্ছে রাম আর বজরংবলীর মূর্তি নিয়ে, বড় মূর্তি নিয়ে যাচ্ছে। এখন প্রসেশন তো আজকে বেরোবে না, কিন্তু এটা কোথাকার সেটা বুঝতে পারছি না, কিন্তু নিয়ে যাচ্ছে অন্য কোথাও। যেহেতু রামনবমী পুজো মনে হয় হচ্ছে, সেখানকার প্রসেশন বেরোবে বলেই মনে হয় এত বড় বড় মূর্তি বানিয়ে নিয়ে যাচ্ছে। জানি না কিসের জন্য, আমি আন্দাজে বললাম। দেখো কি সুন্দর নিয়ে যাচ্ছে আস্তে আস্তে গাড়ি চালিয়ে। আমরা তো এখানে বসেই দেখছি। যাই হোক, নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো প্রসেশনটা। এখন প্রসেশনটা দেখে বুঝতে পারবে, খুব সুন্দর হয় রামনবমী এখানে। যেখানে মানে নন বেঙ্গলিরা থাকে, সেখানে যারা মানে রামনবমীর পুজো করে, তারা তাদের জায়গাতেই আর কি এগুলো হয়। ঠিক আছে, চলো ব্লগটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার পাশে থেকো, আমার চ্যানেলটির পাশে থেকো। ঠিক আছে, এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে, যে এটা হচ্ছে বজরংবলীর মূর্তিটা। দেখো কি সুন্দরভাবে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। আর উপরে লম্বা মানে ডান্টি মতো রেখেছে। এটা কিসের জন্য বলো তো? তারে যদি বেঁধে না যায়, সেই জন্য উঁচু করে ধরার জন্য। এই যে রামকেও নিয়ে যাচ্ছে, দেখো আস্তে আস্তে গাড়ি চালিয়ে, যাতে পড়ে না যায়।